সম্প্রতি চরমনাই হুজুর একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে তিনি বলেছেন কোরআনে কিচ্ছু পাওয়া যায় না, কোরআন কিছুই নয়, কোরআন কখনো মীমাংসা করতে পারে না। ঠিক এই রকম ভাবে তার বক্তব্যটা আগে আপনারা শুনে আসুন। কোরআন কোনদিন শাসন করতে পারে না, কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না। যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, শুধু কোরআন কোরআন এটা ঠিক না। এটা হলে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, মারাত্মক ভাবে একটা দর্শনের ফলতা, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই, চুরি করলে কি পরিমাণ চুরি করলে ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। না, তার আগে শায়েখ আহমদুল্লাহ স্যার বা হুজুর, আমি তাকে খুব পছন্দ করি, তাকে খুব সম্মান করি, সে আমার শ্রদ্ধাভাজন গুরুজন বলে আমি মানি। তিনিও কোরআন থেকে এমন একটি কথা বলেছেন যা আপনারা একটু আগে শুনে আসুন। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ শুধু কোরআন এসে হাতায় কিচ্ছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। কারণ শুধু কোরআন এসে হাতায় কিচ্ছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। চরমনাই হুজুর হাত পাকা মার্খা, ইনি বলেছেন শুধু কোরআন কিচ্ছু নয়। আমার প্রশ্নটা এখানে যে আসলেই কি কোরআন কিছু নয়? কোরআনে কি কোনো কিছুই স্পষ্ট করে বলা নাই? তিনি বলেছেন যে কোরআনে রোজার কোনো ব্যাখ্যা নাই। আর শায়েখ আহমদুল্লাহ স্যার আরেকটি ভিডিও যা আপনারা দেখছেন অথবা দেখলেন, আর তিনি বলেছেন কোরআনে আজান তো দূরের কথা, ওযুর বিষয়ও স্পষ্ট করে বলা নাই। বিরুদ্ধচারণ করছি না, তাদের বিপক্ষে কথা বলছি না, আমি কোরআনের পক্ষে আপনাদেরকে দলিল দেব, যেখানে কোরআন স্পষ্ট করে ওযু এবং রোজার যাবতীয় ডিটেল স্পষ্টভাবে ঝকঝকাভাবে এমনইভাবে বলেছেন, যা ভিডিওটি দেখার পরে আপনারাও বুঝতে পারবেন যে কিরকম ভাবে ওযুর বিষয় খুব সুন্দর করে বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা একটি আয়াতেই কমপ্লিট জানিয়েছেন। সূরাতুল মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হও, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলোকে কোনই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসায় করো এবং পাগুলোকে টাকনু পর্যন্ত ধুয়ে ফেলো। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা যদি তোমাদের কেউ পায়খানা হতেও আসে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসাহ করো। আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই আয়াতটি কি ক্লিয়ার নয়? এটা কি 10টি আয়াত? একটি সূরার মাত্র একটি আয়াত, একটি আয়াতেই কমপ্লিট ডিটেল আপনাদেরকে আমাদের বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা জানায় দিলেন। এখন তারা বলে, আবার রিপিট করি, দেখেন এখানে রব্বুল আলামিন কি কি বললেন? ধৌত করো তোমার মুখ, ধৌত করো তোমার হাত, মাসায় করো মাথা এবং পা গোড়ালি টাকনু পর্যন্ত। এখানে 4টি কমপ্লিট। আমরা যে বলি ওযুতে 4 ফরজ, এখানে তাদের কাছে নাকি এই আয়াতটি কমপ্লিট নয়। দেখেন তারা কিরকম ভাবে ভুল ব্যাখ্যা করে। একটু শুরু থেকে আমি উঠাই। তারা বলে কোনই পর্যন্ত বলল, কই কোনই সহ তো বলল না। এবার বলবে মুখমণ্ডল মাসাই করার কথা বলল, নাকের ভিতর পানি দেওয়ার কথা তো বলল না। মুখের ভিতর কুলি করা কিংবা দাঁত ব্রাশ করার কথা তো আল্লাহ বললেন না। দর্শক দেখেন কিরকম ভাবে আমাদেরকে অন্যদিকে নিয়ে যায়। আমার প্রশ্ন, আপনার যে মুখমণ্ডল,
মুখমণ্ডলের ভিতর যে নাক আছে, এই নাকটা কি আমাদের এই মুখমণ্ডলের বাহিরে? আমাদের যে দাঁত আছে, এই যে এখন কথা বলছি, আমার যদি দাঁত পরিষ্কার না থাকে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় ময়লা লাগে থাকে, তাহলে সেটা কি আমার মুখমণ্ডলের ভিতর না? এখানে স্পষ্ট সমস্ত মুখমণ্ডলের ভিতর যা আছে সব ধুয়ে ফেলে দিতে হবে। আপনার চোখের গোড়ায় ময়লা আসছে, কেন? সেটা কি পরিষ্কার করতে হবে না? এটা কি মুখমণ্ডলের বাহিরে? তারা বলে যে রসুল বলে গেছে নাকের ভিতর পানি দিতে, মুখমণ্ডলের ভিতর পানি দিতে। হ্যাঁ, অবশ্যই রসুল তো ঠিকই বলেছে, তাই এটা তো মুখমণ্ডলের ভিতরে, এটা তো মুখের বাহিরে নয়। এরপর যে বিষয়টা নিয়ে গ্যাঞ্জাম লাগিছে যে হাত কোনই পর্যন্ত নাকি কোনই বাদে। ভাই, আমরা কি স্কেল ফিতা নিয়ে আসবো? কোন জায়গায় থেকে কতখানি? আমরা পুরা কোনই পর্যন্ত ধুয়ে ফেলে দেব। যদি আপনাকে বলা হয় 1 থেকে 10 পর্যন্ত অঙ্কে লেখো, আপনি কি 10 ছাড়ে দিয়ে লিখবেন নাকি 10 সহ লিখবেন? এরপর মাথা সম্পর্কে স্পষ্ট করে বলা হচ্ছে যে তোমরা মাথা মাসাই করো। এখানে পুরা মাথা কিংবা অর্ধেক মাথা বলা নাই। আমরা ফিতনা ফাসাদের সৃষ্টি হয়ে গেছি। কেউ বলছে 3 ভাগের 1 ভাগ, কেউ বলছে সমস্ত মাথা। এটা নিয়ে দ্বন্দ্বর কি দরকার আছে? মাথা মাসাই করতে বলছে, আমরা পুরা মাথাটা মাসাই করে নেব। রব্বুল আলামিন তো এখানে কম বেশি বলে নাই, আমরা কম বেশি করব কেন? এখানে তো ক্লিয়ার কাট কথা বলা আছে। এরপর শেষ করে দিলেন যে টাকনু পর্যন্ত ধৌত করো। আমরা কি এখন টাকনু খোঁজার জন্য, কোন পর্যন্ত এটা দেখার জন্য স্কেল ফিতা এই সেই খোঁজার জন্য ঘুরে বেড়াবো? আমরা যদি একটু বেশি উপর থেকে ধুয়ে ফেলে দেই, আল্লাহ কি আমাদেরকে ধরবেন? শরীর তো আপনারই, একটু ধুতে গিয়ে যদি বেশি হয়, আল্লাহ তো আপনাকে ধরবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন বললেন? আমাদের শরীরকে পবিত্র রাখার জন্য কিংবা পরিষ্কার রাখার জন্য এখানে স্পষ্ট একটি ডিটেল ধারাবাহিক আমাদেরকে দিয়ে দিলেন। এরপরে বললেন যদি তোমরা অপবিত্র থাকো, অর্থাৎ আপনি হয়তো খেতে খামারে কাজ করতে গিয়েছেন, ওখানে যাই আপনার হাঁটু পর্যন্ত ময়লা উঠে গেছে, আপনারা সেখানে হাঁটু পর্যন্ত ধুয়ে ফেলবেন। আপনাকে আল্লাহ নিষেধ দেবে? এই কথাই তো রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে ভালো করে পবিত্র হয়ে নাও। এর মানেটা কি? আমাদের কম বেশি আরো বেশি জায়গায় উঠে যেতে পারে। এটা যেটা এই হাত, মুখ, মাথা, পা, এই 4টা যে মাসায় কিংবা ধোয়ার কথা বললেন, ধৌত করার কথা বললেন, এটা একবারে সংক্ষিপ্ত, সর্বনিম্ন। এরপরে বিস্তারিত আপনি বাড়াতে পারেন। কেউ বলবে ঘাড় মাসাই করলো কেন, ঘাড় মাসাই করলো কেন, বেদাত করলো। এরে ভাই, আপনি হাত দিতে গিয়ে ঘাড়ের উপর একটু হাত আসেই গিয়েছে, অথবা অতিরিক্ত গরম। আমি অনেক সময় গরমের সময় কি করি, হাঁটু পর্যন্ত ধুই। বাসায় গিয়ে একাই হাঁটু পর্যন্ত ধুই, হাতের কবজি পর্যন্ত ধুই, গলা পর্যন্ত ধুই। কেন ধুই? ভিতরকার এই বডিটা সব সময় গোসল দেওয়া সম্ভব হয় না, তাই অতিরিক্ত আমি করি। এতে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়লো, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে গেল, এতে আমার ক্লান্তি দূর হলো, রোগ জীবাণু দূর হয়ে গেল। আর এটাকে নিয়ে অনেকেই অন্যরকম ভাবে অন্য খাতে নিয়ে চলে যায়। রব্বুল আলামিন বলেছেন, আর তোমাদের ভিতর কেউ এমনও আছো যারা পেস আলা কথা বলো বা পেস মারে অন্যদিকে কথাকে নিয়ে যাও। বন্ধুরা আমার, এই ভিডিওতে আমি ওযু সম্পর্কে যে ডিটেল যা বর্ণনা করা আছে কোরআনে, আপনারাও নিজের চোখে দেখে নেবেন। আমার কথা শোনারও দরকার নাই। শাইখ আহমদুল্লাহ সাহারজি বললেন যে ওযু সম্পর্কে ডিটেল বলা নাই, তার কথাও এখন এক চান্সে মানে নেওয়ার দরকার নাই। আপনারা নিজে কোরআনের এই আয়াতটি আপনার বাসার কোরআনের সঙ্গে মিলে দেখেন স্পষ্টভাবে বলা আছে কিনা। এবার চরমনাই হুজুরের যে বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে কোরআনে রোজার বিষয় বিস্তারিত বলা নাই। আমি কোরআন থেকে আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি, আপনারাই বিচার করুন যে কোরআনে রোজার বিষয় ক্লিয়ার স্পষ্টভাবে বলা আছে কি নাই। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এই টানা 5টি আয়াতে রোজার যাবতীয় ডিটেল আমাদেরকে জানিয়েছেন বিশ্বজগতের মালিক। আসুন আমরা আয়াতগুলো
দেখে নেই। সূরা নম্বর 2 আয়াত নম্বর 283। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো গণনার কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে অসুখে থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে যেন এ মাসে রোজা রাখবে, আর যে লোক অসুস্থ থাকবে কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে এর গণনা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার জন্য আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। আর আমার বান্দাগণ যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন বলুন, বস্তুত আমি সন্নিকটেই রয়েছি। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশ হয়ে বিশ্বাস করা তাদের একান্তই কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না, এটা আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা তার নিকটবর্তীও হয়। এভাবে আল্লাহ তার আয়াত সমূহ মানুষের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। দর্শক, এখানে আল্লাহ তাআলা কি বললেন? এভাবে আল্লাহ তার আয়াতগুলো সুস্পষ্টভাবে তোমাদের মাঝে ব্যক্ত করেন, যাতে তোমরা তাকওয়া বিশ্বাস অর্জন করতে পারো। আল্লাহর কথা কি তাহলে অস্পষ্ট? এখন আপনারা এই আয়াত 5টি থেকে কি বুঝতে পারলেন? দেখেন, সর্বপ্রথমে বলা হয়েছে রমজান মাসই হলো সে মাস, অর্থাৎ এখান থেকে ক্লিয়ার পেলাম পুরা রমজান মাস। এরপরে কি বলা হলো? যে মাসে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী রূপে সুস্পষ্ট কিতাব তোমাদের জন্য নাজিল করা হয়েছে। আর তারা কি বলে? এ কোরআন স্পষ্ট নয়। এখানেই তো তারা কোরআনের বিরোধী কথা বলে যাচ্ছে। আমি কোনো বক্তা কিংবা কোনো শায়েখ কিংবা হুজুরকে ছোট করার উদ্দেশ্যে কোনো কথা বলছি না। আমি কথা বলছি কোরআনের কথাগুলো হুবহু আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আসলে তারা যে সব বিষয়ে সব ভুল বলে আমি তা বলি নাই। এরপরে কি বলা হলো? যে এই মাসে যদি তোমরা অসুস্থ থাকো, এই রোজাটা কখন করে দিবে? পরে করে দিবে। এরপর কি বলা হলো? এবং যদি সফরে থাকো, সফরের সময় রোজা রাখাটা কষ্টকর হয়, এই রোজাটাও কি করবে? পরে পূর্ণ করে দেবে। এরপর কি বলা হলো? তারাবি সম্পর্কে তারা নাকি পায় না। এখানে তারপরেই বলা হচ্ছে, বলো আমার বান্দারা যখন আমাকে ডাকে তখন বলো আমি তাদের সন্নিকটেই কাছেই আছি। সুতরাং তারা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অর্থাৎ এখানে অতিরিক্ত ইবাদত করার কথা আল্লাহ বলছেন, যে অর্থাৎ আমার বান্দারা যখন ডাকে, নামাজের মাঝখান দিয়ে নামাজ দিয়ে আমরা কি করি? নামাজের মাঝে আমরা রবের প্রশংসা করি, রবকে আমাদের
চাওয়া পাওয়া, আমাদের আকাঙ্ক্ষা সব তার কাছে তুলে ধরি, আমাদের চাওয়া পাওয়া তার কাছে উপস্থাপন করি, আমাদের ফরিয়াদ জানাই, তখন রব আমাদের ডাকে সাড়া দেয়। রব্বুল আলামিন বলছেন, আর নামাজের মাধ্যমেই এটা সম্ভব। নামাজ ছাড়া রবের সামনে কথা বলার তেমন কোনো আমাদের সাইট নাই। তার মানে এখন যে কথা বলছি, এ কথাটা কি বিশ্বজগতের মালিক শুনছে না? হ্যাঁ, এখনকারটাও শুনছে, তবে তিনি নামাজের বিধান দিয়েছেন এই রকম ভাবে তার কাছে প্রার্থনা করলে তিনি সেটা গ্রহণ করেন। এটা কোরআনের আয়াত। যে কোনো জিনিসেরই একটা নিয়ম থাকে। যে সৃষ্টি করেছে সেই স্রষ্টা কি আপনাকে নিয়ম দিতে পারে না? তাই তারাবি নামাজে আমরা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এই নিয়ে বাড়াবাড়ি না করে, কিংবা অতিরিক্ত কেউ যদি করে, আল্লাহ অবশ্যই তার প্রতিদান দিবেন। কিন্তু এটা বাড়াবাড়ি করে 20 রাকাতই পড়তে হবে আর 8 রাকাতই পড়তে হবে, অথচ তারাবির নামে আমরা শুধু উঠবস করতেছি, ঢকাস ঢকাস করে উঠছি আর বসছি। আমার দৃষ্টিতে এই নামাজগুলো কিভাবে গ্রহণীয় হবে আমি বুঝতে পারছি না। এরপরেই বলা হলো যে তোমরা পানাহার করো কতক্ষণ পর্যন্ত? ভোরের স্পষ্ট সাদা রেখা দেখা পর্যন্ত, এখানে ক্লিয়ার কাট। এরপর বলা হচ্ছে এবং তোমরা রোজা রাত্রি পর্যন্ত পূর্ণ করো। এখন কথা হচ্ছে এখানেই যে রোজা যদি আমরা ফজরেরও আগে খাওয়া শেষ করি তখন কি দিন? আর রাত্রি পর্যন্ত পূর্ণ করো, আমরা যে মাগরিবের সময় আজান দেওয়া মাত্রই ইফতার করি তখন কি রাত হয়ে গেল? হ্যাঁ, হয়ে গিয়েছে, এটাই সন্ধ্যা রাত। এই বিষয়ে আরো ডিটেল আরেকটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করিও না। এরপরেই বলা হয়েছে যে আমি আমার বাণী স্পষ্টভাবে তোমাদেরকে জানাই দিলাম। এখন কিছু কিছু আলেম বলবে যে রোজা কতদিন থাকবো, কোথায় আছে? পুরা মাস, সমস্ত মাস বলা আছে। তারাবির বিধান সম্পর্কে কোথায় বলা আছে? বলা আছে, বলো যখন আমার বান্দারা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। তাই আমরা নামাজের মাধ্যমে সাড়া দেই। অর্থাৎ নামাজ নিয়ে 8-10 নিয়ে মারামারি না করে ক্লিয়ার কাট হিসাবটি আগে আপনারা মানে চলুন। কখনোই মারামারি করবেন না কিংবা দ্বন্দ্ব করবেন না 8, 10, 12, 20 নিয়ে। হক উত্তম মতন আমি হাদিস থেকে সরে যেতে বলতেছি, কারণ হাদিসে যে 20 রাকাতের কথা আসছে সেখানেও জাল কথা আমার মনে হয় না। তবে সে নামাজটা পড়তে হবে ধীর স্থির ভাবে। আমরা যেভাবে পড়ছি আসলে এটা নামাজ হচ্ছে না, আপনারা পরকালে গেলে বুঝতে পারবেন। এরপরে জানিয়ে দেওয়া হলো তোমরা খাবেন কোন সময় পর্যন্ত? ফজর পর্যন্ত, স্পষ্ট ফর্সা, ঝকঝকা ফর্সা, অর্থাৎ দিন হওয়ার আগ পর্যন্ত। এরপরে বলা হলো রাত্রি পর্যন্ত পূর্ণ করো। এরপরে বলা হলো রাত্রি পর্যন্ত পূর্ণ করো। রাত মানে কি? আমরা যে মাগরিবের সময় ইফতার করি এটা সন্ধ্যা রাত, আর আমরা ফজরের সময় যে আমরা নামাজ পড়ি সেটা হচ্ছে ভোর রাত। আমরা রাত এবং দিনই চিনি না। অনেকেই বলে ফজরের নামাজ নাকি দিনের নামাজ, এটা রাতের নামাজ, এটা ভোর রাত। একটা জিনিস বুঝায়, দেখেন মুরগি যে সময় ওঠে কত ফর্সা থাকে, মাগরিবের আজান দেওয়া মাত্রই কিংবা তার আগে দিয়ে মুরগি ওঠা শুরু করে। প্রশ্ন হচ্ছে তখন যদি রাত হয় আমরা যে সময় ইফতার করি, তাহলে ফজর যে সময় হয় গাঢ় কালো অন্ধকার থাকে, আমরা যে সময় উঠে নামাজ পড়ি তখন দিন হয় কিভাবে? প্রশ্ন করলাম, উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এখন বলা হচ্ছে যে আমাদের হাত কাটে গেলে রোজা রাখবো কিনা। বলা হয়েছে কোরআনে যে তোমরা যদি অসুস্থ থাকো, আপনারা হাত কাটে গিয়েছে, আপনারা যদি মনে করেন আপনি অসুস্থ, ওষুধ খাওয়া রাখবে, আপনারা রোজা সারা দেবেন, সমস্যা কি? এরপরে বলা হলো যে তোমরা এরপর ছোট মোটো মাসলা, যেমন রান্না করার সময় মেয়েরা তার তরকারি চাকতে পারবে কি পারবে না এই নিয়ে কথা। সে স্বাদটা দেখতেছে, এটা অনেক আলেমই বলছে হ্যাঁ পারবে। হ্যাঁ, আমাদের কি আলেম ওলামা বা জ্ঞানীদের কথা মানতে নিষেধ করে দেওয়া হয়েছে। যা সৎ কথা, যা সত্য কথা, যা উত্তম কথা তাকে আল্লাহ গ্রহণ করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দাসদের বলো যা উত্তম তা গ্রহণ করো, আমার দাসদের যা উত্তম তা করতে বলো। তাহলে কেন আমরা বাড়াবাড়ি করে আজ কথা বলছি যে কোরআনে এই বিষয় স্পষ্ট নাই, রোজার বিষয় স্পষ্ট নাই, ওযুর বিষয় স্পষ্ট নাই, যাকাতের বিষয় নাই, হজের বিষয় নাই? ঠিক এই রকম ভাবে কোরআনকে
ভুল বুঝে কোরআনের আয়াত থেকে দূরে সরে যাচ্ছি না তো? তাই দর্শক, আমার কথাগুলোকে কেউ ভুল বুঝবেন না। আমি কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছি না, আমি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলছি না, আমি কথা বলছি কোরআনের পক্ষে। তাই কোরআন বুঝে পড়ুন, কোরআন থেকে সত্য সঠিক পথ খুঁজে বের করুন। ভিডিওটি শেষ করার আগে কোরআনের ছোট্ট একটি আয়াত দিয়ে আজকের এই ভিডিও শেষ করব, যেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে কোরআন দ্বারা শান্তির পথে নিয়ে আসেন এবং সরল পথে পরিচালিত করে।